একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। ঘরে থাকা সাধারণ পাউরুটি, আলু আর ডিম দিয়ে আজ বানাচ্ছি দুই ধরনের দারুণ টিফিন। অল্প সময়েই তৈরি, খেতেও এত মজার যে বাচ্চা থেকে বুড়ো সবাই বারবার খেতে চাইবে। আর এই রেসিপিটা বানিয়েছি আমাদের ভিউয়ার হুমায়রা আইডির সুন্দর রিকোয়েস্টে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে দুটো রেসিপির সহজ ট্রিক্স আর পারফেক্ট ফোল্ডিং টিপস। প্রথমে আমি ৮ পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো আমি একটা বেলনের সাহায্যে একটু জোর দিয়ে থেতলে নিচ্ছি। এই কাজটা করতে যদি আপনাদের অসুবিধা হয়, পাউরুটিগুলো একটু ভাপে দিয়ে নেবেন। পানির ভাপে দিয়ে নিলে এটা করতে অনেক সহজ হয়ে যায়। পাউরুটিগুলো আমি বেলে নিয়েছি, আর এখন এগুলোর মধ্যে যে ফিলিংটা দেব সেটা রেডি করছি। তার জন্য এখানে সিদ্ধ করা একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম। এগুলো সিদ্ধ করা ডিমগুলো এবং আলুগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ডিম আলু ম্যাশ করা হয়ে গেছে। এ পর্যায়ে সবগুলো একসাথে আরেকটু মিশিয়ে নিচ্ছি, ডিম আর আলু একসাথে করে। এখন এতে ঝালের জন্য দিচ্ছি চিলি ফ্লেক্স ১ চা চামচ দিচ্ছি। তবে বাচ্চারা যদি ঝাল পছন্দ না করে সেক্ষেত্রে আরেকটু কমিয়ে দেওয়া যাবে। আর এখানে একটু গ্রানের জন্য কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, চাট মশলা দিয়েছি 1/4 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি, আর ১ থেকে ২ টেবিল চামচ এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিতে হবে। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাট মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়া অথবা ম্যাগি স্বাদে ম্যাজিকের একটা প্যাকেটও দিয়ে নিতে পারেন। মশলার সাথে সব মিক্স করে নিয়েছি আলু আর ডিমগুলো। এখন যে পাউরুটিটা থেতলে নিয়েছিলাম সেটার ১ পিস নিয়েছি আর একটু দুধ নিয়েছি। তরল দুধ পাউরুটির উপর ব্রাশ করে নিচ্ছি। এখানে চাইলে ডিমও ব্রাশ করে দেওয়া যায় অথবা পানিও দেওয়া যায়। আলু আর ডিমের পুরটা পাউরুটির একপাশে নিয়ে নিচ্ছি। আমি ২ চা চামচ করে দিচ্ছি। এটা একটু চাপ দিয়ে নিতে পারেন, তাহলে ফোল্ড করতে সুবিধা হবে। সাইডের এজগুলোতে আমি আরেকটু দুধ ব্রাশ করে দিয়েছি, এতে করে এটা একটার সাথে একটা লেগে যাবে খুব দ্রুত। এরপর এভাবে একটা পিস উপর থেকে নিয়ে এসে একটু সাবধানতার সাথে চেপে দিচ্ছি। সাবধানতার সাথেই চাপতে হবে, কারণ নয়তো ফেটে যেতে পারে। ফেটে গেলে আর দেখতে ভালো লাগবে না। আর যেকোনো জিনিস সুন্দর না হলে সেটা খেতেও ভালো লাগে না। একটা কথা মাথায় রাখবেন, বাচ্চারা কিন্তু আকর্ষণীয় জিনিস দেখতে পছন্দ করে, সেটা খেতেও পছন্দ করে। এখন কাঁটা চামচের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। তবে এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ইচ্ছায়, এরকম নাও করতে পারেন, একটু চাপ দিয়ে নিলেও হবে। তবে এভাবে করলে সুন্দর একটা ডিজাইন হয়, দেখতে সুন্দর লাগে জিনিসটা। তো এভাবে করে আমি সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো আমি এগুলো একপাশে রেখে দিচ্ছি। এখন মিষ্টি যে পাউরুটির নাস্তাটা শেয়ার করব বলেছি সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ক্রিম চিজ নিয়েছি 1/3 কাপ। এখানে ক্রিম চিজ আপনারা বাসায় তৈরিটাও দিতে পারেন অথবা বাজারের কেনাটাও দিতে পারেন। এটা খুবই হেলদি ক্রিম চিজটা। তো একটু দুধ দিয়েছি, এটা একটু ভেজা ভেজা হওয়ার জন্য। আর দুধ দিয়েছি একটু টেস্ট বাড়ানোর জন্য। আর দিয়েছি চিনি। চিনিটা স্কিপ করে এখানে মধুও দেওয়া যাবে, চাইলে কনডেন্সড মিল্কও দেওয়া যায়। ২ টেবিল চামচ চিনি দিয়েছি। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আমার বাসায় কিছু ফ্রোজেন স্ট্রবেরি ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের পছন্দের ফ্রুটস ফ্রেশটা ব্যবহার করবেন। এখানে কলা, তারপরে হচ্ছে আমের সিজন আসছে সামনে, সেটা দিয়েও করতে পারেন। আর বাসায় যদি অরেঞ্জ থাকে সেটা হলে তো আর কথাই নেই, অনেক মজা হয়। অরেঞ্জের সাথে ক্রিম চিজটা খুব ভালো যায়। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিয়েছি। আমার ছেলে, ও কিন্তু আবার স্ট্রবেরিটা ভীষণ পছন্দ করে, তো আমি ওটা দিয়েই করেছি। তো এখন একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে মাঝখানে ক্রিম চিজ আর স্ট্রবেরির ফিলিংটা দিয়ে নিয়েছি। এগুলো চাইলে এখন ফ্রেশও খাওয়া যায়, এভাবে করে ৩ কোনা করে মাঝখান দিয়ে কেটে তো এটা খেয়ে নেওয়া যায়। তবে আমি একটু ভেজে নেব, এতে করে আরো বেশি টেস্ট লাগবে। তবে অনেকেই ভেজে নেওয়াটা পছন্দ করেন না, ফ্রেশ খেতে পছন্দ করেন, তো তারা এমনি এমনি খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথম যে আলু আর ডিমের নাস্তাটা রেডি করেছিলাম সেটা প্রথমে আমি শুকনো তাওয়ায় একটু টেলে নিচ্ছি, আর উপরে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটার অথবা তেল দুটো দিয়ে করতে পারবেন, ঘি দিয়েও করতে পারবেন। আবার কেউ চাইলে এটা শুকনো শুকনো এরকম টেলে নিতে পারেন, সেটাও খাওয়া যাবে। ভীষণ মজা হয়, সস দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আজকের দুটো সহজ রেসিপি অনেক বেশি ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লাগে একটা কমেন্ট রেখে যাবেন।
আপনার মতামতটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই করতে চেষ্টা করি। তো আজকের এই সহজ নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অথবা পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, অথবা টিকটক আইডিটা ফলো দিয়ে রাখতে পারেন। এতে করে আপনারা এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে মিষ্টির যে নাস্তাটা সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি একটু ঘি ব্রাশ করে। এতে করে উপরের পাশটা সফট থাকে আর সুন্দর একটা কালারও হয়। তো এটা অপশনাল, আমি আগেই বলেছি এটা যদি ভাজতে না চান সেক্ষেত্রে ভাজার প্রয়োজন নেই। এটা ফ্রেশ ফ্রেশ খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। তো আমার বাচ্চার জন্য এটা একদম 10 এ 10 পাওয়ার মতো একটা রেসিপি ছিল। তো আপনাদের রিভিউটাও জানিয়ে দেবেন আমাদের। তো এখানে আমি একটা নাস্তা কেটে শেয়ার করছি। এই যে দেখেন, আ ভাঙাটাই শেয়ার করলাম। সবগুলো পারফেক্ট আছে। ভাঙাটা কেন শেয়ার করব না? আমি ভাঙাটা দিয়েই শুরু করি সবসময়। আপনারা জানেন হয়তোবা। তো এটা আমি কেটে দিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। এটা সস দিয়ে খেতে ভীষণ মজার হয়। আর এটা তো এমনি এমনি খাওয়া যায়। আমি একটু টেলে নিয়েছি আর এখন মাঝখান থেকে এরকম করে কোনাকুনি করে কেটে নিচ্ছি স্যান্ডউইচের মতো করে। এটা বেশ লাগে খেতে। আপনারা ট্রাই করতে পারেন। একদমই নিরাশ হবেন না আশা করছি। তো আজকের সহজ রেসিপি এবং সহজ টিফিন রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকবেন। আজকে এখানেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।